একটা ইউটিউব ভিডিওকে ইন্টারেস্টিং দেখানোর জন্য কিন্তু আমাদের প্রয়োজন হয় ব্যাকগ্রাউন্ড মিউজিকের। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বেশিরভাগই ইউজ হয় আমাদের ব্লগ ভিডিওতে, বলতে ব্লগ ভিডিওর যে পার্টগুলোতে আমাদের ইন্টারেস্টিং করতে হবে সেই পার্টগুলোকে, বলতে বোরিং যে সিনগুলো আছে ব্লগের সেই সিনগুলোকে ইন্টারেস্টিং করার জন্য কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হয়। তাছাড়াও যে ভিডিওল বা সিনেম্যাটিক শর্টগুলো নিয়ে সেইখানেও কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কিন্তু ইউজ করতে হয়। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা ধরো ইউটিউব থেকে ডাউনলোড করে বা যে কোনো গান যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কপিরাইট চলে আসে। এমনকি আমাদের যে এনসিএস বলে যে ইউটিউব চ্যানেলটা আছে একটা, সেই চ্যানেল থেকে যখন আমরা একটা মিউজিক ডাউনলোড করে আমরা ভিডিওতে ইউজ করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের কপিরাইট চলে আসে। বলতে এনসিএস বলতে হলো নট নো কপিরাইট মিউজিক, ঠিক আছে? এরকম টাইপের যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটা থেকে কিন্তু আমরা মিউজিক যদি উঠিয়ে আমরা ভিডিওতে ইউজ করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের কপিরাইট চলে আসে ভয় থাকে। আর কপিরাইট এলে কী হয় না, আমাদের চ্যানেলের যে ইনকামটা থাকে সেই ইনকামটা যে মেন অনার থাকে মিউজিকটা তার কাছে চলে যায় পুরোটা। তো আজকের ভিডিওতে বলবো তোমরা কোথা থেকে এই নো কপিরাইট মিউজিক তোমরা ডাউনলোড করে ভিডিওতে ইউজ করবে এবং কোনো কপিরাইট আসবে না। তো গাইস চলো আজকের ভিডিওটা শুরু করি কম্পিউটার স্ক্রিনে গিয়ে। তো গাইস কম্পিউটার স্ক্রিনে আমি এখন চলে এসেছি, ঠিক আছে? দেখতেই পাচ্ছ। তো এখান থেকে দেখো এটা কিন্তু আমাদের এই কপিরাইট মিউজিক, নো কপিরাইট মিউজিক কিন্তু আমাদের ইউটিউবেই দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে কোন জায়গা থেকে ডাউনলোড করতে হবে, তো কোথা থেকে পাবে তোমরা এই মিউজিকগুলো সেটাই আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো ফার্স্টে এরকম স্ক্রিন চলে আসবে, তোমার ডেস্কটপ মোডে করতে পারো, ফোনটাকে ডেস্কটপ মোডে, ক্রোমে ইউটিউবটাকে খুলে ডেস্কটপ মোডে ফেলে কিন্তু এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে তোমরা, কম্পিউটারের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ। তো এবার আমি এই আমার যে চ্যানেল লোগোটা সেটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো ওয়াইটি স্টুডিও আছে, বলতে ইউটিউব স্টুডিও বলে লেখা আছে, এখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে এলো। ইন্টারফেস এসে যাওয়ার পর এতগুলো ইয়ে থাকবে, তো একদম শেষে, ঠিক আছে, তার নিচে অনেক কটা অপশন আছে, সেটিংস আছে, আরো 3-4টা অপশন আছে। এই 3-4টা অপশন হলো আমার ভিডিও আইকিউ যেটা আছে সেটাকে আমার ইয়ে করা আছে, অ্যাড করা আছে, আমার বলতে এক্সটেনশন লাগানো আছে কম্পিউটার, তার জন্য এই অপশনগুলো দেখছে। তো সেটিংসের উপরে তুমি দেখতে হবে অডিও লাইব্রেরি বলে, ঠিক আছে? তো অডিও লাইব্রেরিতে চলে যাবে। অডিও লাইব্রেরিটা কি না, এটা ইউটিউব মিউজিক যেটা আছে সেইটারই একটা বিটা বলতে কম্পিউটার পিসির যে ভার্সনটা ওই ভার্সনটা, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ধরনের নো কপিরাইট মিউজিক তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু ইউজ করতে পারো তোমাদের ভিডিওতে। দেখতে পাচ্ছ প্রায় এখানে 30খানা এখন দেখাচ্ছে, 700 ফার্স্ট পেজ আছে 1 থেকে 30টা, কিন্তু এখানে মিউজিক আছে 741টা, ঠিক আছে? মোট ইউটিউব লাইব্রেরিতে কিন্তু তোমরা এই মিউজিকগুলো পেয়ে যাবে। আর এই মিউজিকগুলো কিন্তু তোমরা যদি ভিডিওতে ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আসবে না। তো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে?